সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। মাদ্রাসার জালসার ব্যস্ততার কারণে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি। আনাস সুন্নি টিভির সঙ্গে থাকুন, ধারাবাহিক আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়া হবে। আপনাদের মাঝে থেকে যে প্রশ্ন, সেসব প্রশ্নগুলি উপস্থাপন করা হচ্ছে, তার উত্তরও প্রদান করা হচ্ছে। বলুন। হযরত প্রথম প্রশ্ন হলো, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে সর্বপ্রথম কোন খাবার ভক্ষণ করেছিলেন? হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীর বুকে অবতরণ হওয়ার পরে সর্বপ্রথম গমের রুটি খেয়েছিলেন। হাওয়ালা আল বিদায়া ওয়ান নেহায়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 92। পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, সর্বপ্রথম কবরে কাকে দাফন করা হয়েছিল? সর্বপ্রথম হাবিলকে কবরে দাফন করা হয়েছিল। হাওয়ালা আশআতুল নামাআত, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 691। সর্বপ্রথম পুলসিরাত কে পার হবে? সর্বপ্রথম পুলসিরাত পার হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মাতদেরকে নিয়ে সর্বপ্রথম পুলসিরাত পার হবেন। হাওয়ালা মিশকাত শরীফ, পৃষ্ঠা নাম্বার 490। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন। হযরত চতুর্থ প্রশ্ন, মসজিদে প্রথম মেহরাব কে তৈরি করেছিলেন? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। মসজিদে সর্বপ্রথম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেহরাব তৈরি করেছিলেন। হাওয়ালা তারিখুল খুলাফা, পৃষ্ঠা নাম্বার 116। পঞ্চমতম প্রশ্ন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম কোন জায়গা থেকে সিংহায় ফুঁক দিবেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের একটি পর্বতে দাঁড়িয়ে ফুৎকার দিবেন, আর সেই ফুৎকারে কিয়ামত শুরু হবে। হাওয়ালা তাফসিরে সাবি, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 45। আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের জিজ্ঞাসিত বিষয় হাওয়ালা সহ উত্তর পেয়ে গেছেন। জি আলহামদুলিল্লাহ।